বর্তমান সময়ে অর্থ উপার্জনই মানুষের পরমতম লক্ষ্য হয়ে উঠেছে। অর্থের জন্য সারা দিন রাত মানুষ পরিশ্রম করে চলেছে। নিজের প্রয়োজনের চেয়ে বেশি অর্থ সংগ্রহের নেশায় তারা বুঁদ হয়ে আছেন। কিন্তু কি হবে এই অতিরিক্ত অর্থ? মৃত্যুর সময়ে এই অর্থ কি তারা সঙ্গে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। বিশ্বাস করুন, মৃত্যুর পর তারা এই অর্থ সঙ্গে নিয়ে যেতে পারবেন, কিন্তু একটু অন্য উপায়ে। কি সেই উপায়? আজকের গল্পের মাধ্যমে সেই কথাই আপনাদের শোনাবো। পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন সেই উপায়। একজন কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক একটি কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় তার নিজস্ব গাড়িতে করে যাচ্ছিলেন। দীর্ঘ পথ, তাই তিনি গাড়ির অডিওতে উপনিষদের প্রবচন শুনছিলেন। বক্তা কথা প্রসঙ্গে বলছিলেন যে এই জগতে সবাই অর্থের পিছনেই ছুটে বেড়াচ্ছে, কিন্তু এরা সবাই বড্ড বোকা। এরা জানে না যে এই জগৎ ছেড়ে যাবার সময় তারা সঙ্গে করে এই অর্থ নিয়ে যেতে পারবে না। বক্তার এই কথা শুনে কোটিপতি ভদ্রলোক মনে মনে খুব হাসলেন। ভাবলেন, বক্তা বোধহয় খুব গরিব, তাই এই রকম বোকার মতো কথা বলছেন। তিনি তার অফিসে ফিরে গিয়ে সব বর্ষিয়ান কর্মচারীদের ডেকে বললেন, সবাই যেন তাকে একটি উপায় বলেন, যে উপায়ে তিনি মৃত্যুর পর তার সমস্ত জমানো অর্থ স্বর্গে নিয়ে যাবেন। মনে মনে সবাই বুঝল এ এক অসম্ভব কথা। অহংকারে মানুষের মাথা খারাপ হয়েছে, তাই সবাই তাকে এড়িয়ে চলে গেল। কিন্তু কোটিপতি ছাড়লেন না। তিনি জনে জনে জিজ্ঞাসা করতে লাগলেন যে স্বর্গের টাকা নিয়ে যাবার রাস্তাটা কি। একদিন এক সন্ন্যাসী সেই কোটিপতির অফিসে এসে হাজির। তিনি অভ্যর্থনা কক্ষের দায়িত্বে থাকা অফিসারকে বললেন যে তিনি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চান, কারণ ওই ভদ্রলোক যে প্রশ্ন করেছেন তার উত্তর তার কাছে আছে। অভ্যর্থনা কক্ষের অফিসার তাকে সেই ব্যবসায়ীর ঘরে নিয়ে গেল। সন্ন্যাসী প্রথমে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি বিদেশের কোন কোন দেশে গিয়েছেন? উত্তর এলো, কোনো দেশই বাকি নেই। তখন সন্ন্যাসী প্রশ্ন করলেন, যাবার আগে আপনি কি কি প্রস্তুতি নেন? উত্তর এলো, জিনিসপত্র গোছাই, আর কিছু টাকা ব্যাংক থেকে ডলারে বদল করে নিই। প্রশ্ন এলো, আচ্ছা, ইংল্যান্ডে যাবার সময়? বিরক্তির সঙ্গে ভদ্রলোক বললেন, নতুন আর কি, সবই আগের মতো, কেবল টাকাকে পাউন্ড আর সিলিংয়ে বদল করি। সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন, আচ্ছা, এই টাকা বদল করতে হলো কেন? তিতি বিরক্ত হয়ে ভদ্রলোক বললেন, কারণ ওসব দেশে ভারতীয় মুদ্রা চলে না। তখন সন্ন্যাসী হেসে বললেন, ঠিক এই কথাটাই তো আমি আপনাকে বোঝাতে চাইছি। স্বর্গেও এখানকার মুদ্রা চলে না। স্বর্গে যে মুদ্রা চলে তার নাম পুণ্য, আর তার জোগাড় করতে হয় শুভ কর্মের মাধ্যমে। আপনি শুভ কর্ম করুন, পুণ্য মুদ্রা সংগ্রহ করুন, তাহলে আপনি আপনার সব টাকা নিয়ে নিশ্চিন্তে স্বর্গে যেতে পারবেন। কোটিপতি ব্যবসায়ী একটু চিন্তা করতে লাগলেন। তারপরে সন্ন্যাসীর কথার অর্থ বুঝতে পারলেন। তারপর তার জীবনে এলো বড় পরিবর্তন। তখন তিনি বেশিরভাগ সময় পূর্ণ কর্মে, শুভ কর্মে লিপ্ত থাকলেন আর পুণ্য নামক মুদ্রা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লেন। তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ।